তো বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন হেল্পলাইন ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি সুপ্রিয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনি মোবাইল ব্যবহার করুন বা কম্পিউটার, জিমেল একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি আপনাদের জিমেল জিনিসটা কি সেটা একটু যদি বলে দিতে চাই। জিমেল জিনিসটা আর কিছুই না, আমরা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে যেমন অ্যাকাউন্ট তৈরি করে থাকি, তো এটা গুগলে একটি অ্যাকাউন্ট তৈরি করা। আপনারা জানেন, আপনারা ইন্টারনেটের মাধ্যমে যা কিছুই করে থাকি সমস্ত কিছু গুগলের মাধ্যমে। গুগলে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় যেটাই জিমেল অ্যাকাউন্ট হিসাবে থাকে। তো জিমেল ইউজটা যদি আমরা দেখি যে জিমেল আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে বলবো জিমেল আমরা তো অফিসিয়াল বিভিন্ন লেটার, ইনফরমেশন, মেসেজ বা ডকুমেন্টস ইত্যাদি আদান প্রদানের জন্য আমরা জিমেল ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন অফিসিয়াল কাজে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলেও জিমেল দরকার পড়ে, বা আমার মতো একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে সেখানেও আপনাকে জিমেল দিতে হয়, জিমেলের মাধ্যমেই খুলতে হয়। আর এই যদি একটা নতুন ফোন কিনে আনেন, তো সবার আগে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে জিমেল অ্যাকাউন্টের ইম্পর্টেন্সই কতটা। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাব আর দেখাবো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মোবাইল স্ক্রিনে এবং প্রথমেই চলে যাব সরাসরি আমাদের জিমেল অ্যাপটির মধ্যে। জিমেল অ্যাপটিতে আসার পরে এখানে উপরে একটি ছবি দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট অপশান। ঠিক আছে, সেখানে অ্যাকাউন্ট অপশানের মধ্যে ঢুকে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে অনেকগুলো, সেগুলো শো করছে এখানে। এবং নিচে একটি অপশান আছে যেটা এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এটিকে আসার পর এবং এখানে অনেকগুলো দিচ্ছে যে আপনি কিসে অ্যাকাউন্ট তৈরি করতে চান, ইয়াহু, আউটলুক বা জিমেল, গুগল। তো আমরা অবশ্যই গুগলে অ্যাকাউন্ট খুলতে চাই, তো গুগলে ক্লিক করব। গুগলে আসার পরে এখানে আপনার প্যাটার্ন বা কিছু পাসওয়ার্ড, স্ক্রিন লক থাকবে, সেটি দিতে হবে, এখানে দিয়ে দেবেন। তো এইখানে আমার যেহেতু অলরেডি অনেক অ্যাকাউন্ট লগ ইন ছিল, সেই জন্যে আমার এখান থেকে জিমেল হয়ে অ্যাকাউন্ট সেকশন হয়ে এখানে আসতে হলো। আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে একেবারেই, তো আপনি সরাসরি এখানে এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আপনার যদি ইমেল অ্যাকাউন্ট আইডি থাকে, পাসওয়ার্ড থাকে, তাহলে আপনি এখানে দিয়ে লগ ইন করে ঢুকে যেতে পারেন। বা আপনার যদি না থাকে, তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানের মধ্যে দুটো অপশান দিয়েছে, যে আপনি ফর সেল নিজের জন্য তৈরি করতে চান না বিজনেস। আমরা নিজের জন্য তৈরি করতে চাই, তো আমি এখানে ফর মাই সেলফ অপশানে ক্লিক করলাম। এখানে আপনার ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম আমার সুপ্রিয় SUPRIYO। এখানে আপনার সারনেম দিতে হবে, সারনেম হোল্ডার। তো এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে আপনার ডেট অফ বার্থ আর জেন্ডার করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিই 07 মার্চ 2000। ওকে, অ্যান্ড আমার জেন্ডার মেল। ওকে, এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে দিচ্ছে আপনি কি আইডি তৈরি করতে চান। এখানে যে আইডিটা তৈরি করবেন আপনি অবশ্যই ভেবেচিন্তে করবেন, এবং যেটি আপনার পরে ইমেল আইডি হিসাবেই থাকবে। তো এটিকে একটু ভেবেচিন্তে করবেন। তো এর মধ্যে আমি দিচ্ছি আমার নাম সুপ্রিয় হালদার, supriyo43@gmail.com। আমি এখানে একটি আইডি দিয়ে তৈরি দিলাম। এটি যদি অ্যাভেলেবেল থাকে তবেই আমাকে এটা দেবে এই আইডিটি, না হলে কিন্তু অন্য কারোর যদি এই আইডিতে অলরেডি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই আইডিটা দেবে না। তো আমাকে আবার অন্য কিছু দিয়ে চেষ্টা করে দেখতে হবে। তো আমি এটা দিয়ে দেখি, এরপরে নেক্সট করে হ্যাঁ, এই আইডিটি নিয়ে নিয়েছে। এবং এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেটা ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, কিছু স্পেশাল ওয়ার্ড থাকবে, এর মধ্যে কিছু নাম্বার থাকবে। সেগুলো দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে, এবং আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে বা কোথাও একটা খাতায় লিখে রাখবেন। তো আমি এখানে যেমন স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব,
পাশে অ্যাড ফোন নাম্বার, আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। এটাই আমি ইওর কন্ট্রোল। তো এখানে এখানে আপনি সিও দিতে পারেন বা ইয়েস আই এম দিয়ে দিলেন। আপনার জিমেল অ্যাকাউন্ট মোটামুটি তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আপনি এইটা আপনার জিমেল অ্যাকাউন্ট সুপ্রিয় হালদার জিমেল আইডি, এটা আপনার আইডি তৈরি হবে, ঠিক আছে। আর অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশনের মধ্যে লেখা আছে, এগুলো একটু চাইলে পড়ে দিতে পারেন। তারপরে পরে আপনি আইডেন্টিতে ক্লিক করবেন। এখানে কিছু প্রসেসিং এর জন্য একটু সময় নেবে এখানে। ওকে, এবার আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, কিন্তু এর মধ্যে কিছু কিছু সেটিং আছে যেগুলো ফোন নাম্বার বা আপনার যদি এই ইমেল আইডিটাই হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে এটি মানে খুঁজে পাবেন, সেটার জন্য একটা ব্যাকআপ ইমেল আইডি দরকার পড়ে। এবং আপনি টু স্টেপ ভেরিফিকেশন যদি অন করতে রাখতে চান, এটা অবশ্যই দরকার এখনকার দিনে। কারণ আপনার যদি ইমেল আইডি কেউ মানে যখনই আপনি লগ ইন করবেন সেখান থেকে মানে একটা ওটিপি দেবে, তবেই আপনি লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যে নতুন জিমেল অ্যাকাউন্টটি বানালাম সেখানে অবশ্যই কাজ করছে কিনা। তো আমি ওই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবো, সুপ্রিয় হালদার gmail.com থেকে লগ ইন করবো। হ্যাঁ, এই জিমেল অ্যাকাউন্টটা আমার অলরেডি খুলে গেছে। কিছু মেলও এসছে গুগলের তরফ থেকে। এটি আমার খুলে গেছে। এবং ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আপনি আপনার এবার মেল আইডিতে কিছু ফোন নাম্বার ভেরিফাই করে নিতে পারেন, বা একটা এখানে ছবি মেলে একটা লোগো অ্যাড করতে পারেন, বা এবার আপনি টু স্টেপ ভেরিফিকেশন বা বিভিন্ন রকম সেটিং আছে যেটি আপনি এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের মধ্যে দিয়ে করে নিতে পারেন। হ্যাঁ, আমার তো ফোন স্লো কাজ করছে। এখানে গুগল অ্যাকাউন্ট খুলে গেল। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, এখানে সবকিছু আপনি আপনার এই কন্ট্যাক্ট মেল আইডি, এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। অ্যাড ইওর রিকভারি ফোন, এখানে আপনি আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে পারেন। আমি এই মুহূর্তে আমার ফোন নাম্বার অ্যাড করছি না, কারণ এটি আমার একটা টেস্ট করার জন্য মেল আইডি বানিয়েছি, আমার মেল আইডি আছে অলরেডি। তো এখানে আরো কিছু কিছু অপশন আছে যেগুলো আপনার একটু বেসিক দেখিয়ে দিচ্ছি। সিকিউরিটি প্রাইভেসির এখানে আপনার লোকেশন চাইলে অন করতে পারে, বা ইউটিউব হিস্ট্রি এগুলোকে আপনি রাখতেও পারেন বা অফ করে দিতে পারেন। ডাটা প্রাইভেসির মধ্যে একটা আছে, এবং সিকিউরিটির মধ্যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটি কোড, এগুলো কিছু সেটিং আছে যেগুলো আপনি করে নিলে আপনাদের ইমেল অ্যাকাউন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যদি বলেন তো আমি এই ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। টু স্টেপ ভেরিফিকেশনের এখানে কিছুই না, জাস্ট আপনি ফোন নাম্বারটা করবেন, দেবেন, আপনাকে একটা ওটিপি আসবে, সেটাকে আপনি দিয়ে ভেরিফাই করে নেবেন, ব্যাস হয়ে গেল। তেমন বিশেষ কোনো চাপ নেই এখানে। তো এগুলো কমপ্লিট করে নিলে আপনার গুগল অ্যাকাউন্ট পুরোপুরি রেডি ইউজ করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি পরবর্তীকালে দেখতে পারেন সবার আগে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।